سبحان الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের সাথে ঈমানি আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনছিলেন। এতক্ষণ পর্যন্ত যে কোরআন থেকে আলোচনা শুনছেন, এখন সরাসরি সেই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। কালামুল্লাহ, কার কথা? আল্লাহ তাআলার কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা, সে তো কথার বাদশা। ঠিক কিনা বলেন? আমার রব যত বড়, তার কথাও তত মাশাআল্লাহ। আমার রব যত দামি, তার কথাও তত দামি। এই কারণে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হারফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কয় নেকি? আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআন শুনতে পারবো তো ইনশাআল্লাহ। কোরআন শুনতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিছু কপাল পরা মুসলমান আছে যারা কোরআন পড়তেও পারে না, কোরআন শুনতেও আসে না। ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হয়েও কোরআন শুনতে আসো, ঠিক বলে। কিন্তু কিছু গরু খাওয়া মুসলমান আছে, কোরআন পড়তে পারে না, কোরআনের মজমায়ও আসে না, রমজান মাসে রোজাও রাখে না। আছে কি আছে না? তো আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, দিনদার মানুষ। ঈদের এই সময় আপনাদের অনেক ব্যস্ততা থাকে, সব ব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে কোরআনের মজমায় এসেছে। এখনো মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাচ্ছে, আমরা সকলেই মজমায় চলে আসি, কেউ বাহিরে থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, এই মজমাকে কবুল করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا وكل شيء فعلوه بالزبر وكل صغير وكبير مستطر. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك. في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند
رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله
ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলুন কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আর জোরে বলুন আমরা কার গোলাম? আমরা কি আমেরিকার গোলাম, ভারতের গোলাম, রাশিয়ার গোলাম, চীনের গোলাম? আমরা কার গোলাম? মুসলমান এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলে? আসমান কার? আসমান কে সৃষ্টি করেছে? ডোনাল্ড ট্রাম্প। ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? চীনের প্রেসিডেন্টের কোন ক্ষমতা আছে আসমান বানানোর? এই জমিনের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। তাহলে মুসলমানের এখন বলার সময় এসেছে, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলে? যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তার বিধান ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে না। পারে না। মুসলমান, আমরা স্বাধীনতার পরে 50 বছর অনেক তন্ত্র মন্ত্র দেখছি, অনেক গণতন্ত্র দেখছি, এই তন্ত্র সেই তন্ত্র, সব তন্ত্র হলো ভণ্ডামি। একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতন্ত্রের প্রবক্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। আমেরিকা নাকি বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি, অথচ আমেরিকা যেখানে গিয়েছে সেখানে অশান্তি লাগিয়েছে। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, মদিনার ইসলামকে কায়েম করতে হবে। যেই কোরআন আল্লাহ তাআলা হেরা গুহায় বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো বলে বলে কি বলে না? হ্যাঁ, এই যে সূরাতুর রহমানের তেলাওয়াত করলাম, কেমন লাগছে? যদি বলেন যুবক, তোমরাই বলো কেমন লাগছে? আমি যুবকদের থেকে জিজ্ঞেস করছি কেমন লাগছে? এবার তোমরা বলো বন্ধু, জীবনে তো কত গান শুনলা, হাইটা যায়, সিরিয়া যায়, খায়া যায়, লয়া যায়। আসলে একটা মহিলা কই, আর কোথায় গেছে ওই মহিলা? ওই নাকি বুখারী শরীফ পুরাটা মুখস্থ করছে, ওই নাকি তিরমিজি শরীফ পুরাটা পারে। সংসদে দাঁড়ায়া সংসদটাকে নাপাক করে বলেছিল এই দুশ্চরিত্র মহিলা সে বুখারী, তিরমিজি, আবু দাউদ সব নাকি পড়ছে। আমি বলি, মমতাজ, তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব, আর যদি পড়তে না পারো তাহলে জুতার বালা পড়ায় সারা বাংলাদেশ ঘোরানো হবে। ঠিক কিনা বলে? মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, আল্লাহর দ্বীন কায়েম করতে হলে, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প না। যে কোরআন বিশ্ব নবীর উপরে হেরা গুহায় নাযিল হয়েছে, সেই কোরআনের তেলাওয়াত শুনে আজও পর্যন্ত কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা বলে? যুবক, তোমরা তো কত হিন্দি গান শোনো, বাংলা শোনো, তোমাদের গান কয় মিনিটে? কয় মিনিট? 4 থেকে 5 মিনিটের উপরে গেলে এইসব জ্ঞান জ্ঞানানি বন্ধ করো। আর এক গান যদি 2-3 বার বাজায় পিঠা ভেঙে ফেলা মোবাইল। আর আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমি যে সূরাতুর রহমান পড়েছি, একজন হাফেজ না, একজন কারি না, 2 জন না, 10 জন না, 20 জন না, 50 জন না, 100 জন না, 1000 না, 1 লক্ষ না, 1 কোটি কারি সাহেব যদি সূরাতুর রহমানের তেলাওয়াত করে, যতই পড়বে ততই কোরআনের মজা বাড়বে। এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের মুজিজা। ঠিক না বলে? এটাই কোরআন। কোরআন যত তেলাওয়াত করা হয় ততই কোরআনের মজা বেড়ে যায়। ঠিক না বলে? সুতরাং মুসলমান, এই কোরআনের জন্যই তো রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা রক্ত দিয়েছিলেন। ঠিক না বলে? আজকে আমরা সেই মুসলমান, আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহর কোরআনের ধারে কাছেও আসি না। ঠিক না? এই যে রমজান মাসে মোটামুটি কিছু মানুষ 30টা রোজা রাখছিল,
তাই না তুই না? তাও মাগরিবের আজান দিতে দিতে, ইফতারের আজান দিতে দেরি, বিড়ি ধরাইতে দেরি নেই। প্রত্যেকটা চায়ের দোকানে মনে হয় যে একেবারে একেন বোমা ধোয়া ছাড়তেছে, পুরা রোজা একেবারে হাঁপায় গেছে। দোকান থেকে তাড়াতাড়ি বিড়ি দিতে পারলে 2 হাতে 2 আলো এক টানে। আপনাদের এলাকায় আছে না? হ্যাঁ, যারা বিড়ি খোর ওরা মনে মনে ভাবে আল্লাহ যদি ইফতারটা ওদেরকে বিড়ি দিয়ে করতে দিত খেজুরের বদলে, তাইলে ওদের কলিজা ঠান্ডা হইতো। ঠিক কেন বলেন? এমন বিড়ি খোর আছে কি আছে না? হ্যাঁ, দেখবেন ওরা 1 মাস রোজা রাখছে, দাড়িগুলো খোসা খোসা হয়েছিল, 1 কর 2 কর, রোজাও শেষ, ওদের দাড়িও শেষ, রোজাও শেষ, নাগের নামাজও শেষ, টুপিও শেষ। ওরা হলো বাৎসরিক মুসল্লি। ঠিক না বলেন? আমি বলি ওরা বাৎসরিক মুসল্লি না, ওরা হলো গরু খাওয়া মুসল্লি, ওরা হলো গরু খাওয়া মুসলমান। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন মুসলমান? তারা আল্লাহ কোরআনকে কত ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি, যিনি কিনা তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। আর এই নবী এমন নবী, এই নবীকে যদি তোমরা ভালো না বাসো তাহলে তোমরা আল্লাহ তাআলার রহমত পাবা না, আল্লাহ তাআলার ভালোবাসাও পাবা না। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলাকে পেতে হয়, যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হয়, মুসলমান আগে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কে বলছেন? যদি বলেন কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, যদি তারা আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তাহলে তাদেরকে সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আর নবীকে কেন ভালোবাসবেন না? আজকে যুবকরা বোঝে না, মুসলমান বোঝে না, বিশ্ব নবী আমাদের জন্য কত দয়ার নবী, মায়ার নবী। বিশ্ব নবী আমাদের কত দরদি নবী, নবী আমাদের জন্য কত দরদ, কত ভালোবাসা। উম্মতের প্রতি নবীর কত দরদ, কত ভালোবাসা, এটা অনেক মুসলমান বোঝে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, যে রাসূল কিনা তার জীবনের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। শুধু তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে না, তার পরিবারের চেয়েও ভালোবাসে, তার সন্তানের চেয়েও ভালোবাসে, তার স্ত্রীর চেয়েও ভালোবাসে, তার চাচা আব্বাসের চেয়েও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে। ঠিক কিনা বলে? কিন্তু আমরা কি সেই নবীকে ভালোবাসি? আমরা কি সেই নবীকে ভালোবাসি? এমন দয়ার নবী, মায়ার নবী 1450 বছর আগে উম্মতকে শিখায় গেছে কিভাবে ভাত খেতে হবে, কিভাবে খাবার খেতে হবে, এটাও বিশ্ব নবী শিখায় গেছে। কিভাবে হাঁটতে হবে, এটাও বিশ্ব নবী শিখায় গেছে। কিভাবে দাঁত মাজতে হবে, সেটাও বিশ্ব নবী শিখায় গেছে। কথা বলে না? কিভাবে চুল কাটতে হবে, সেটাও বিশ্ব নবী শিখায় গেছে। কিভাবে বাথরুমে যেতে হবে, বাথরুম থেকে বের হতে হবে, সেটাও বিশ্ব নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? তাহলে নবী কত দরদি নবী, সেই নবীকে যদি আমরা ভালো না বাসি তাহলে আমরা মুমিন হতে পারবো না। পারবো? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চেয়ে, পরিবারের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে আমি নবীকে ভালো না বাসবা।
ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলে? তাহলে আমরা আমাদের জীবনের চেয়েও বিশ্ব নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমাদের কবুল করুন বলে আমি কোথাওটি করা যাবে না। যে যেখানে বসে আছেন বসে থাকেন, আমরা বয়ান শেষ করে যাব ইনশাআল্লাহ। এই ধৈর্য আছে তো? হ্যাঁ, মনোযোগ না দিয়ে চলে যাবেন, একজনও ওটাউটি করবেন না। যদি আপনাদের ইমানের পাওয়ার থাকে, আর যদি শয়তানের ডাক দেয় বাইরে দুইটা বিড়ি টান দেয়, তাইলে উঠা যায়। আর যদি বলেন যে না, কোরআনকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাহলে আমরা বয়ান শেষ না করে কোরআনের মজমা থেকে উঠবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? বয়ান শেষ না করে কে কে চলে যাবেন হাত ওঠান। মাশাআল্লাহ, ময়মনসিংহের মাটি ইসলামের উর্বর ঘাঁটি। ময়মনসিংহের মানুষগুলো, ময়মনসিংহের মানুষগুলো অনেক ধার্মিক, তারা ধর্ম পড়ে। ঠিক কিনা বলেন? ময়মনসিংহের মানুষ তারা ইসলামকে ভালোবাসে। এর প্রমাণ হলো বাংলাদেশে সবচেয়ে বেশি ময়মনসিংহে আলেম বেশি। কি বেশি? এটা আপনাদের জন্য গর্বের বিষয় না? তাহলে আলেম যে দেশে বেশি, ওই দেশে আলেমদেরকে সম্মান করতে হবে। একজন বক্তার ওয়াজ না শুনে যাওয়া যাবে না। কথা না? রাজি আছেন? তাহলে আমরা মনোযোগ দিয়ে কে বাড়িতে যাবো, হাত উঠে আল্লাহ তাআলাকে দেখাবে। হাত সোজা করেন, সোজা সোজা, মুনাফিকি করেন না, হাত সোজা করেন, ডাক দেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমাদের কবুল করে নেন, শেষ মনোযোগ দিয়ে যাওয়ার তৌফিক দেন। মাশাআল্লাহ, হাত নামান। দেখছেন আল্লাহ তাআলা আজকের ওয়েদার কত সুইটেবল ওয়েদার, না শীত না গরম। অথচ গাজীপুরে সারাদিন এসির ভিতরে ছিলাম, মারাত্মক গরম, রাত্রেও দেখছি গরম, সন্ধ্যা মাগরিবের পরে। কিন্তু এই এলাকায় ঢোকার পরে কত সুন্দর আবহাওয়া, ঠান্ডা নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই আবহাওয়ার ভিতরে যদি বৈশাখ কোরআনের বয়ান না শোনে, আল্লাহ তাআলা ছাড়বে? হ্যাঁ, তাহলে আমরা বয়ান শেষ করে যাব ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহর বান্দা, আমরা বিশ্ব নবীকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু যারা বিশ্ব নবীর সাহাবী ছিলেন তারা নবীকে মুখে মুখে ভালোবাসতেন না, জীবন দিয়ে ভালোবাসতেন। জীবন দিয়ে ভালোবাসতেন, পরিবারের চেয়েও ভালোবাসতেন, সন্তানের চেয়েও ভালোবাসতেন, নিজের ভালোবাসার চেয়েও, ভালোবাসার মানুষের চেয়েও বিশ্ব নবীকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে সেই কথাই বলছেন, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো তাহলে আল্লাহ তাআলাকে পাবে। যদি নবীকে ভালো না বাসো, আল্লাহ তাআলাকে পাবে না, আল্লাহ তাআলার রহমত পাবে না, আল্লাহ তাআলার ভালোবাসা পাবে না। রাসূলের একজন সাহাবী ছিল, রাসূলের একজন সাহাবী ছিল, সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, রাসূলের একজন সাহাবী, তার নাম হলো জুলাইবি। নাম কি? রাসূলের একজন সাহাবী যার নাম হলো জুলাইবি। এই জুলাইবি এমন একজন ব্যক্তি ছিলেন, হুয়া ফাকিরুন জিদ্দান, তিনি ছিলেন অনেক গরিব মানুষ। গরিব মানুষ ছিলেন, শুধু গরিব না, হুয়া কবিহুন কাতির, তিনি ছিলেন একেবারে কুচকুচে কালো। কুচকুচে কালো, শুধু কালো না, তিনি ছিলেন একেবারে সাজিরুন, বেটে বেটে টাইপের মানুষ আছে না, একেবারে কালো, একেবারে গরিব, একেবারে খাটো, একেবারে কালো, একেবারে গরিব, একেবারে খাটো। এত ছোট মানুষ ছিলেন জুলাইবি। কেমন গরিব ছিলেন? জুলাইবির যদি পানির পিপাসা লাগতো, গ্লাস দিয়া পানি খাওয়ার মতো একটা গ্লাস জুলাইবির ছিল না। পানির পিপাসা লাগলে কোন কূপের কাছে দিয়ে হাতের তালুতে দিয়ে জুলাইবি পানি পান করতেন, এত গরিব ছিলেন। জুলাইবির কোন ঘর বাড়ি ছিল না। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে জুলাইবির মাথার নিচে পাথর দিয়ে ঘুমায় থাকতেন। জুলাইবির কোন ঘর নাই, বাড়ি নাই, গরিব মানুষ, সব সময় আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতেন। দেখবেন গ্রামের মধ্যে এমন কিছু গরিব মানুষ আছে যাদের সাথে আলেম ওলামাদের সম্পর্ক ভালো আছে না? ইমাম সাহেবের কাছাকাছি থাকেন, ইমাম সাহেবের পাশাপাশি থাকেন,
ইমাম সাহেবের খেদমত করেন, মসজিদের খেদমত করেন, টাকাওয়ালাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু গরিব মানুষদেরকে খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? জুলাইবিব ছিলেন এমন একজন গরিব মানুষ, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন। জুলাইবিবের আল্লাহ নবী যদি তাকে কোনো খাবার দিত, জুলাইবিব খেতেন, অন্যথায় জুলাইবিব না খেয়ে থাকতেন। এমন একজন দরিদ্র মানুষ ছিলেন জুলাইবিব। আল্লাহ নবী যখন কোরআনের বয়ান করতেন, জুলাইবিব আল্লাহ রসুলের বয়ানের সামনের কাতারে বসতেন। সামনের কাতারে বসতেন, সামনের কাতারে। এই কারণে এই জমিনে কিছু ধনী মানুষ আছে, বড় লোক আছে, ওরা কোরআনের মজমায় আসে না, মসজিদে আসে না। বাদাল ইসলাম গরিবান, ইসলাম এসেছে গরিবী হালতে, আবার ইসলাম বিদায় নিবে গরিবী হালতে। টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্যের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইসলাম হলো দারিদ্রতার মধ্যে। ঠিক কিনা বলে? ইসলাম হলো অভাব অনটনের মধ্যে, কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে। ঠিক কিনা বলে? এই কারণে রসুলের সব সাহাবীরা, ম্যাক্সিমাম সাহাবীরা অনেক কষ্ট করেছেন। খাবারে কষ্ট করেছেন, পোশাকে কষ্ট করেছেন, ঘর ছিল না, বাড়ি ছিল না। ঠিক কিনা বলে? তারা পেলে খেতেন, না পেলে আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। ঠিক কিনা বলে? এই জুলাইবিব এমন একজন রসুলের সাহাবী, গরিব মানুষ। মদিনার মানুষগুলো কেউ জুলাইবিবের দিকে তাকাতো না, কেউ জুলাইবিবের সাথে গরিব হওয়ার কারণে অনেকে কথাই বলতো না, অনেকে জুলাইবিবকে ডাকও দিত না। আছে না কিছু মানুষ গরিব মানুষ দেখলে না ছিটকায়? আছে না? গরিব মানুষের সাথে কথা বলে না, গরিব মানুষদেরকে দেখলে দূরে সরে থাকে। আর যদি অভাবী মানুষ হয়, এই জমিনের মধ্যে অভাবী মানুষকে কেউ পছন্দ করে। দেখবেন আপনারা পাঁচ ভাইয়ের মধ্যে যেই ভাইয়ের অর্থ বেশি, ওই ভাইকে সবাই ডাকে। আর যার মাল নাই, অর্থ নেই, তাকে কেউ। অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। কথাটা ভালো করে খেয়াল করেন, দামি কথা। অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও কেন ভয় পায়? এটা অভাবী, কোন সময় আবার কি চায় অবশ্যই ভয় থাকে। অভাবী মানুষ যদি কোনো অভাবী মানুষ, গরিব মানুষ বাড়িতে মেহমান এলে সালামটাও ঠিক মতো নেয়। আর একটু টাকাওয়ালা আসলে একেবারে চেয়ার গামছা দিয়া বাবা বয় বাতাস করে, ডাক খাবি না শরবত খাবি। আর অভাবী কোন আত্মীয় স্বজন আসলে বারান্দা ভাত এলে খাই। ঠিক কিনা বলে? অভাবী মানুষকে কেউ ভালোবাসে না। ঠিক কিনা বলে? কিন্তু অভাবী মানুষকে ভালোবাসেন কি? আরো জোরে বলেন কি? যদি অভাবী মানুষ সে মুমিন হয়, কি হয়? যদি মুমিন হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। ঠিক জুলাইবিব এমন একজন গরিব মানুষ, হুয়া ফাকিরুন জিদ্দান, এত গরিব জুলাইবিব। অনেক মানুষ তার সাথে কথা বলে না, তাকে কেউ পাত্তাও দেয় না, তার ধারে কাছেও যায় না। অথচ আল্লাহ নবী জানেন জুলাইবিব কি জিনিস। ঠিক কিনা বলে? জুলাইবিব সবসময় আল্লাহ রাসূলের সামনে থাকে, কোরআনের দর্শের সামনের কাতারে বসেন, মসজিদের সবার সামনের কাতারে তাকে পাওয়া যায়। দিনের কাজে জুলাইবিবকে সবার অগ্রগামী, সবার আগে পাওয়া যায়। আল্লাহ নবীও জুলাইবিবকে কলিজা দিয়া ভালোবাসেন। কিন্তু জুলাইবিবের বয়স হয়ে গেছে, বিয়ে করার সময় হয়ে গেছে। একে গরিব মানুষ, বয়স হয়ে গেছে, বয়স হলে লাভ কি? গরিব মানুষকে কেউ মেয়েও বিয়ে দিতে চায় না। আজকালকে দেখবেন শুধু মেয়ে বিয়ে দিতে চাইলে একটা বিদেশি পোলা দেখেছে, ইটালি থাকে, কই থাকে? ইটালি থাকে, আমেরিকা, অথবা সরকারি চাকরি করে, পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি, একটা চাকরিজীবী পোলা দেখেছে। অথচ এলাকায় বুড়ি বুড়ি যুবক পোলা আছে, ধার্মিক, নামাজি, দাঁড়িয়ে রাখছে, ওদেরকে পছন্দ করে। কথা বলেন, সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সবার সামনের কাতারে, ওর কাছে মায়া মেয়ে বিয়া দিতে চায়। বিয়া দিব ওই যে যেটা হাফ প্যান্ট করে ঘুরে, টাকা আছে, টাকা মাল আছে, কি আছে? অর্থ আছে, ওর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল না। অথচ আল্লাহ নবী জুলাইবিবকে ডাক দিতে, তাআলাউ ইয়া জুলাইবিবের দিকে আসো। এ জুলাইবিব,
আতাজাওয়াজা ইয়া জুলাইবি, জুলাইবি রে তোমার তো বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার, বিয়া ঠিক করবা কিনা? জুলাইবি মনে মনে ভাবে, রাতে খাইতে পাই না, ঘর নাই, বাড়ি নাই, এই গরিবের কাছে আবার কে নিয়ে দিয়ে দিবি? দেখবেন কোন গরিব যুবক যদি বিয়ে করতে চায়, বন্ধু নিজের পরনে কাপড় নেই, আবার আরেকটা আনবি। হাদিসের মধ্যে আসছে বিয়ে করলে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেয়। বিয়ে করলে আল্লাহ তাআলা কি করে দেয়? বিশ্বাস করেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন বিয়ে করো, আল্লাহ তাআলা রিজিকের রাস্তাকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ নবী ডাক দিছে, তাআলা ইয়া জুলাইবি ফাতাজাওয়াজা ইয়া জুলাইবি, বিয়ে করবে কিনা? আল্লাহ নবী দ্বিতীয় দিন জুলাইবিকে ডাক দিলেন। জুলাইবি চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। জুলাইবি জানে ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করে আইনা বউকে কোথায় রাখবে? একটা কাপড় কিনা দেওয়ার মতো পয়সাও জুলাইবির নাই। জুলাইবির গায়ে যে জামা, সিরা জামা, পরনে যে কাপড়, সিরা কাপড়, পায়ে নাই স্যান্ডেল। জুলাইবির কাছে কে মেয়ে বিয়ে দিবে? কিন্তু বিয়ের প্রস্তাব দিতেছেন কে, কথা বলতেছেন কে? বিয়ের কথা আল্লাহ নবী রহমাতুল্লিল আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী আবার তৃতীয় দিন ডাক দিলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবি রে জুলাইবি, বিয়া টিয়া করবা কিনা? এবার জুলাইবি মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর নবী আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিব আল্লাহর নবী? এই কথা বলে জুলাইবি চুপ করে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তোমার কি বিয়ে করতে মন চাই কিনা? জুলাইবির কথা বলে না, চুপ করে আছে। আর চুপ করে থাকাই হলো সম্মতির লক্ষণ। তার মানে জুলাইবি বিয়ে করতে চায়, কিন্তু অর্থ নাই। স্বাদ আছে মাগার, স্বাদ আছে মাগার সাধ্য। বিয়ে কার করতে মন না চায়? যে একটা করছে তার আরো একটা করতে মন চায়। আপনার মন চায় না? চায়, দেখছেন হাঁটু রয়েছে, কিন্তু মায়ের ডরে মুখ খোলে না। এই বাংলাদেশে আল্লাহ রাসূলের দুইটা সুন্নাত সবচেয়ে মজবুত, এক হলো জিহাদ আর এক হলো বিয়া। ঠিক না বলে? আল্লাহ তাআলা বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ে করো দুইটা, তিনটা, কয়টা বন্ধু? চারটা, কয়টা? মাপন আপনারা আমার রাগ করেন না, আল্লাহর কোরআন বলছে, আমি কি বলবো? ঠিক না বলেন? আল্লাহ নবী তার সাহাবীকে ডাক দিয়ে বলছেন বিয়ে করো। সাহাবী চুপ করে আছে, কোনো কথা বলে না। দয়ার নবী বুঝতে পারছেন আমার সাহাবী বিয়ে করতে মন চায়, কিন্তু অর্থ নাই। এই কারণে জুলাইবি কোনো কথা বলে না, চুপ করে আছে। আল্লাহ নবী ডাক দিছে, এদিকে আসো জুলাইবি। জুলাইবির কাছে আল্লাহ নবীর কাছে, শোনো শোনো, আমি বুঝতে পেরেছি তোমার বিয়ে করতে মন চায়, তুমি আমাকে বলছো না, কিন্তু শোনো জুলাইবি, আমি তোমাকে একটা পত্র লিখে দিলাম। এই পত্র নিয়ে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমি তার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিলাম। যাও যাও, এই পত্র নিয়ে ওই কন্যার বাড়িতে যাও। যেই জায়গায় বিশ্ব নবী বিয়ের প্রস্তাব দিয়েছে, ওই বিয়ে ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা। আল্লাহ নবীর প্রস্তাব ফিরায় দেয়, এত বড় সাহস কারো হতে পারে না। প্রস্তাব দিয়েছেন বিশ্ব নবী রহমাতুল্লিল। আল্লাহ নবী পত্র লিখে দিলেন, জুলাইবি যাও যাও, এই পত্র নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও। জুলাইবি আল্লাহ নবীর পত্র নিয়ে দৌড় মারলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। বন্ধুরা জিজ্ঞেস করে, জুলাইবি কোথায় যাও? বলে কথা বলার সময় নাই, বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। তোর মতো কাইলার কাছে কে মেয়ে বিয়ে দিবে? মুখ সামলায় কথা বল। আমার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেন নাই, আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল্লিল আলামিন। এই কথা শোনার পরে মদিনার যুবকগুলো কপাল ঘাবড়ায়, জুলাইবির কপাল খুলে গেছে।
যেই জায়গায় বিশ্বনবী বিয়ের প্রস্তাব দিয়েছেন তার কপাল কত ভালো, তিনি কত সৌভাগ্যবান, ঠিক না? এবার জুলাইবি ওই যে পত্র লেখা দিছে সাহাবে আবু আইয়ুব আনসারীর কাছে, জুলাইবি দৌড় দিয়া সাহাবে আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে গেলেন পত্র নিয়ে। ঘরের দরজা দিয়ে নক করলেন, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। এবার ঘরের দরজা খুলে দেওয়া হলো। আবু আইয়ুব আনসারী দেখেন ঘরের সামনে একটা যুবক দাঁড়ানো, ব্ল্যাক গোল্ড, কি গোল্ড? ব্ল্যাক গোল্ড। এই যে বলছিলাম কালো, খাটো, ছোট, না? ব্ল্যাক গোল্ড, এত কালো কুচি। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখা বলছে, চিনা ফলাইছে, ব্যাপার কি তুমি আমার বাড়ির সামনে ঘরের দরজা কেন নক করতেছ? তোমাকে তো আমি চিনি। জুলাইবি বলে, আমি যদি মুখে কিছু বলি আমার প্রস্তাব ডিনাই করবে, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে। জুলাইবির চালাকি করে বুদ্ধিমত্তার সাথে আল্লাহ নবীর পত্রটা ধরায় দিলেন। এবার আল্লাহ নবীর পত্র যখন সাহাবী আবু আইয়ুব আনসারী দেখলেন, আল্লাহ নবীর নাম লেখা, আল্লাহ নবী সালাম দিচ্ছে, আমি নবীর পক্ষ থেকে তোমাকে সালাম দিলাম। শোনো, যে যুবককে পাঠাইছে আমার সাহাবী জুলাইবি, তোমার যে সুন্দরী কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা, এই কন্যার সাথে আমার সাহাবীর সাথে তুমি বিবাহের ব্যবস্থা করো, বিবাহে ব্যবস্থা করো। সাহাবী আবু আইয়ুব আনসারী পত্র হাতে নিয়ে একবার পত্রের দিকে তাকায়, আরেকবার পাত্রের দিকে তাকায়, একবার পত্রের দিকে তাকায়, আরেকবার পাত্রের দিকে তাকায়। হ্যাঁ, তোরে তো আমি চিনি, তুই আইছিস আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু পত্র তো পাঠিয়েছেন আল্লাহ নবী, এই প্রস্তাব ফিরায় দেওয়ার ক্ষমতা সাহস ও সাহাবীর নাই। আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে তুমি দাঁড়া। পত্র নিয়ে আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে গেলেন, তার স্ত্রীকে ডাক দিলেন, তাআলা ইয়া যাওজি, স্ত্রী থেকে আসো, এই যে দেখো আল্লাহ নবীর পত্র পাঠিয়েছে। প্রাণের স্বামী কিসের পত্র? বলে আল্লাহ রাসূল পত্র পাঠাইছে আমাদের কন্যার সাথে এই যুবকের সাথে বিবাহ দেওয়ার জন্য। এবার আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, আমাদের কন্যা হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, এই কন্যার সাথে আমরা এমন একজন যুবকের সাথে বিবাহ দিব, যুবককে তো আমাদেরকে পছন্দ হতে হবে। সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, এখানে আর পছন্দের কিছু নাই, আল্লাহ নবীজি এই প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সাহস আমার নাই, সুতরাং এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না, তুমি রাজি হয়ে যাও। মা বাবা দুইজনে যখন কানাঘুষা করতেছেন, পিছন থেকে তার সুন্দরী কন্যা শুনে ফেলেছে, ডাক দিয়া বলে, আবি উম্মি তাআলা, আব্বু আম্মি এদিকে আসো, কোন বিষয় নিয়ে আলাপ করতেছো? এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্রটা তার কন্যার হাতে দিছে। এবার কন্যা দেখেন পত্রের মধ্যে আল্লাহ নবীর নাম লেখা। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং তিনি এই যুবকের সাথে তার কন্যার বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই প্রস্তাব শুনে সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা কেঁদে দিলেন। দেখেন, যদি গাছ ভালো হয় ফল, এই সমাজের মধ্যে কিছু মেয়েরা আছে যারা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না, আছে না, যারা বুজুর্গ মানুষ পছন্দ, যুবকের দাড়ি থাকলে কয় দাড়িওয়ালা যুবকের সাথে আমি বিবাহ করবো না। আমি ফতোয়া দিয়া গেলাম, যে মেয়ে দাড়ি পছন্দ করে না ওর সাথে সংসার করা হারাম। যে আল্লাহ রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসে না, ওর সাথে সংসার করা যায় না। ওর ঘর থেকে যেটা জন্ম নিবে ওটা হবে সন্ত্রাস, কালা জাহাঙ্গীর, ফুটকো মাস্তা, ঠিক কিনা বলে? দাড়িওয়ালা পুরুষদের পছন্দ করে না, অথচ দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক মিশরি পোলাপান আমাদের সাথে পড়তো, তো ওরা তো দাড়ি রাখে না, মিশরিরা কি রাখে না, দাড়ি রাখে, কিন্তু হারাম যাবে, ফের আমাদের যা দাড়ি রাখে না। এত সুন্দর কোরআন পড়ে কিন্তু দাড়ি রাখে না। এক মিশরি আমাকে ডাক দিয়া আমার দাড়ি ধরে করে,
তবে দাঁড়িয়ে অনেক সুন্দর। আমি বলি তুই দাঁড়িয়ে রাখস না, আমরা দাঁড়িয়ে রাখলে এই দেশের পুলিশ আমাদেরকে জঙ্গি বলে থানায় নিয়ে গেল। আমি বলি তোদের ইমান দুর্বল। কি দুর্বল? এই বাংলাদেশের এমন কোন সরকারের সাহস আছে দাঁড়িয়ে বিরুদ্ধে কথা বলবে? হ্যাঁ, টুপির বিরুদ্ধে কথা বলবে? ওরে জমিনের ভিতরে শোয়া ফেলানো না সেকেন্ডের মধ্যে। তো মিশরীরা তোরা কেন দাঁড়িয়ে রাখে না? দাঁড়িয়ে রাখে না। মিশরে অনেক বড় বড় আলেম। মিশরে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো সুলতান হাসান আহমদ কবি রেফাই রহমতুল্লাহ আলাইহি, তার একটা মাজার আছে। এই মসজিদে একবার আমাকে দাওয়াত দিল তেলাওয়াত করার জন্য। ওই মসজিদে ঢুকতে হলে মিশরীয় 250 পাউন্ড লাগে। বাংলাদেশের 1 টাকায় মিশরের 5 টাকা, বাংলাদেশের 5 টাকা মিশরের 1 টাকা। 250 পাউন্ড লাগে ওই মসজিদে ঢুকতে, ওই এরিয়ার মধ্যে ঢুকতে। এবার বোঝেন কি মসজিদ, ভিতরে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর কারুকার্য, শৈল্পিক নান্দনিক ভাবে মসজিদ বানাইছে। তো আমাকে দাওয়াত দিতে জুমার, মিশরে বাংলাদেশের মতো গতানুগতিক কোন ওয়াজ হয় না জুমার দিন। কি হয় না, একজন কারি সাহেব আসে, তিনি তেলাওয়াত করেন, তেলাওয়াতের পরে খতিব সাহেব মেম্বারে উঠে খুতবা দেয়, নামাজ শেষ। আর বাংলাদেশে তো 1 ঘন্টা জুমার ওয়াজ করতে হয়। এটার কারণ হলো কারণ মানুষ তো আসে না, মানুষ তো মসজিদে ঢোকে 1:25, লুঙ্গি একটা লেসরাইতে আয়, টুপি একটা উত্তর দিকে মাথায় দিয়ে, তাও আয়া মসজিদের বারান্দায় দাঁড়ায় পোলাপান ধাক্কা যা তখন নামাজ পড়া লাগবে। সে 1:25 আইসা ছোট পোলাপান ধাক্কায় মসজিদে বাইরে করে, কত বড় নাম হবে, ঠিক না ভাই? অথচ আরবের মসজিদ গুলোতে আযানের সাথে সাথে মসজিদ কাতার বন্দি হয়ে বসে পড়ে, ভরপুর হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের মুসলমান খ্যাট খ্যাট নিরায়া গোসল গোসল কইরা 1:25 জুমার নামাজ পড়ে, ঠিক না বলেন? এগুলো করবেন না। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জুমার নামাজে তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হও, জুমার নামাজে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন, যত আগে যাবেন তত বরকত, ঠিক না বলেন? আজকে শুক্রবার গেছে, কত মুসলমান জুমাই পড়ে না, আছে কি আছে না? ওই যে 1 মাস রোজা রেখে জান্নাত কামাই করে বলেছে, এখন আর জুমা টুমা দরকার নেই। আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। তো আমি জুমার মসজিদে তেলাওয়াত করতেছি, আমার তেলাওয়াত শেষ হয়ে গেল। খতিব সাহেব দেখে আসতেছে 3-4 জন গার্ড, তাকে গার্ড দিয়া মসজিদে ঢুকাইছে। এমন ক্লিন শেভ, চেহারার দিকে তাকায় আমার কাছে মনে হইল জর্জ ডব্লিউ বুশ আসতেছে। এত সুন্দর মানুষ, দাড়ি নাই, কি নাই, দাড়ি নাই। তিনি আসলেন, আসার পরে মেম্বারের সামনে বসলেন, আমার তেলাওয়াত শেষ হল। আমাকে বললেন ইনতা বাঙালি, আমি বললাম না আনা বাংলাদেশি। পরে আমাকে বলে তোরা তো অনেক সুন্দর তেলাওয়াত করস বাঙালিরা। তো আমি তার চেহারার দিকে তাকায় রইলাম। আমি ভাবছিলাম তো মসজিদের বড় কোনো কমিটি টমিটি, কিন্তু না, তিনি হলেন এই মসজিদের খতিব। শুধু মসজিদের খতিব না, তিনি মিশরের একজন অনেক বড় আলেম, অনেক বড় আলেম, জাইয়েদ আলেম। বিশ্বাস করেন, এত চমৎকার খুতবা দিল, খুতবা শুনে হৃদয়টা গলে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর খুতবা, নামাজ শেষ হয়ে গেল। তো সে আমার প্রশংসা করে, তোমরা বাঙালিরা খুব সুন্দর পড়ো। পরে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনারা দাঁড়িয়ে রাখেন না কেন? চুপ করে গেছে, কোনো কথা বলে না। দাঁড়িয়ে আল্লাহ রাসূলের সুন্নাহ, এই দাড়িকে যে অপছন্দ করবে, আল্লাহর নবী হাসরের ময়দানে তাকে সুপারিশ করবে না, শাফায়াত করবে না। অথচ সমাজের মধ্যে কিছু গরু খাওয়া মুসলমান আছে যারা দাড়ি পছন্দ করে না, কিছু নারীরা আছে যারা দাড়ি পছন্দ করে না। পুরুষেরা দাড়ি রাখলে বলে তুমি এখন দাড়ি রাখছো, দাড়ি রাখবো 50 বছর। আরে 50 বছরে তুমি বাঁচবে, কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন।
এই কারণে আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে ভালোবাসতাম। ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সুন্নাহকে আমরা জিন্দা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে আছে নাকি কোন পর্যন্ত গিয়েছিলাম? ওই যে রসুলের সাহাবী জুলাইবি দরজার সামনে দাঁড়ানো, কন্যা ডাক দিতে, আব্বা কি নিয়ে কানাঘুষা করেন? বলে মারে এই যে দেখো তুমি হলা মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, তোমাকে বলা হয় হুরে মদিনা, তোমার সাথে আল্লাহ রসুল বিবাহ দেওয়ার জন্য এই যুবককে পাঠাইছে প্রস্তাব নিয়ে, কি করবা? যেটা বলছিলাম, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়, ঠিক কিনা বলেন? বাপ যদি ধার্মিক হয় সন্তানও ধার্মিক হয়, মা যদি আল্লাহওয়ালা হয় ওই ঘর থেকে মোহাম্মদুল্লাহ হাফিজের জন্ম হয়। মা যদি আল্লাহওয়ালা হয় ওই ঘর থেকে মুফতি ফজলুল হক আমিনের জন্ম হয়। মা যদি আল্লাহওয়ালা হয় ওই ঘর থেকে দাওয়াতুল হকের আমির মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুমের মতো আলেমের জন্ম হয়। ঠিক আছে? এবার সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান কি চিন্তা করেন, কি নিয়ে ভাবতেছেন? মনে করছেন আমি কি যুবককে পছন্দ করব না? একবার কি চিন্তা করলেন না আমার বিয়ের প্রস্তাব নিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই যুবকের সাথে আমি বিবাহের বন্ধনে আবদ্ধ হব, শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, এই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। আব্বা জান এই যুবকের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। সাহাবীটা আবু আইয়ুব আনসারী জুলাইবিকে দিয়ে আসো, যাও যাও আল্লাহ রাসূলকে গিয়ে বলবা তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিতে সম্মত হয়েছি। এবার তো সাহাবীর আনন্দের কোনো শেষ নাই। জুলাইবি আল্লাহ রাসূলের কাছে দৌড়ে গেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে সাহাবী কি প্রস্তাব নিয়ে আসছো? ওগো আল্লাহর নবী আপনি যে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কন্যার বাবা বিয়ের প্রস্তাব গ্রহণ করেছে, সুতরাং তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল বলেন, যাও যাও বিবাহ করো। সাহাবী জুলাইবি বলেন, ওগো নবীজি আমি তো গরিব মানুষ, আমার কাছে অর্থবিত্ত নাই, আমি তো ভাত খাইতে ভাত পাই না, আমার ঘর নাই বাড়ি নাই, আমি বিবাহ করবো অর্থ পাবো কোথায়? আল্লাহ নবী একটা চিরকুট লিখে দিয়ে বললেন, যাও আমার জামাই ওসমান ইবনে আফফানের কাছে যাও, তাকে যে বলবা সে যাতে তোমার বিবাহের পুরো খরচটা দিয়ে দেয়। এবার জুলাইবি আল্লাহ রাসূলের সাহাবী, তিনি ওই পত্র নিয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, জুলাইবিকে বিবাহের সব খরচ দিয়ে দিলেন। এবার জুলাইবি বিয়ের অর্থ নিয়ে মদিনার বাজারে গেলেন বাজার করার জন্য। বিয়ের বাজার করতেছে, জুলাইবি বিয়ের বাজার করতেছে। যখন বিয়ের বাজার অর্ধেক হয়ে গেল, দুইজন যুবক বাজারের দুই পাশ থেকে ঘোষণা দিচ্ছে, এ মদিনার যুবকরা, মদিনার মানুষরা, তোমরা এখনো কি ঘরে বসে আছো? এখনো কি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছো? আল্লাহ নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিছে, তোমাদেরকে এখনই জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ রাসূল এই ঘোষণা দেওয়ার সাথে সাথে মদিনার যুবক সাহাবীগুলো তরবারি নিয়ে ঢাল নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করেছেন। জুলাইবি মনে মনে ভাবে, জুলাইবি মনে মনে ভাবে, হায় রে, জুলাইবি মনে মনে ভাবে মদিনার সব যুবকগুলো যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে, আর আমি বিবাহ করব, আনন্দ করব, এটা হতে পারে না, এই কাজ আমি করতে পারি না। জুলাইবি ভাবে, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ নবী আমাকে দেখে চিনে ফেলবে, আল্লাহ রাসূল তো আমাকে যুদ্ধেও যেতে দিবে না, তাহলে কি করা যায়, কি করা যায়? জুলাইবি ওই বিয়ের অর্থ দিয়া একটা ডাল আর তরবারি কিনলেন। ডাল আর তরবারি কিনে জুলাইবির একটা ঘোড়া ছিল, ওই ঘোড়া নিয়ে জুলাইবি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জুলাইবি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে কাফেররা মদিনায় হামলা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 800 সাহাবী নিয়ে
কাফেরদেরকে প্রতিহত করার জন্য রণাঙ্গনে বের হয়ে গেলেন। কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ লেগে গেল। এক পর্যায়ে যেখানে কাফেররা তাঁবু গেড়েছিল, ওই তাঁবুর কাছে যে জুলাইবি কাফেরদের জটলার মধ্যে ঢুকে গেলেন। জুলাইবি দুঃসাহসিক ভাবে জুলাইবির তরবারি চালাতে চালাতে অনেকগুলো কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কাফেরদেরকে হত্যা করতে করতে জুলাইবিকে টার্গেট করা হলো। জুলাইবিদের শরীরের মধ্যে সে তীরবিদ্ধ হলেন, আর জুলাইবির জমিনের মধ্যে লুটায় পড়লেন। ওই যুদ্ধের ময়দানে জুলাইবি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেলেন। জুলাইবি শহীদ হয়ে গেলেন। গেছিলেন বিয়ের বাজার করতে, বিয়ের বাজার না করে আল্লাহ রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে জুলাইবির যুদ্ধের ময়দানে চলে আসছে। এবার জুলাইবির যুদ্ধের ময়দানে এসে জুলাইবির শহীদ হয়ে গেলেন। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী ডাক দিলেন, হে সাহাবীরা, দেখো আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সবার লাশগুলো আল্লাহ নবীর সামনে এসে হাজির করা হলো। আল্লাহ রাসূল এক এক করে সবার লাশগুলো দেখতেছেন, সবাইকে আল্লাহ রাসূল চিনতেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠালেন, যাও যাও, আর কোন আমাদের লাশ আছে কিনা যুদ্ধের ময়দানে। সাহাবীরা ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে যে দেখে কাফেরদের তাঁবুর কাছে একটা নিথর দেহ মরুভূমির বালুর মধ্যে পড়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে, মুখে কালো কাপড় পেঁচানো, তার চেহারাও চিনা যায় না। সাহাবীরা আল্লাহ নবীকে যে বললেন, ওগো আল্লাহ রাসূল, যতগুলো আমাদের ভাইরা শহীদ হয়েছে সবার লাশগুলো আপনার সামনে হাজির করেছি, দেখি কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে, তার চেহারা আমরা শনাক্ত করতে পারি না, তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, তাকে চিনা যায় না। আল্লাহ নবী বললেন, যাও যাও, ওই মুখের কালো কাপড়টা সরায় দেখো, ওই লাশটা কার, আমাদের নাকি অন্য কারোদের। এবার সাহাবীরা ওই সাহাবীর কাছে গেলেন, মুখের কাপড় সরালেন, কালো কাপড় সরিয়ে দেখলেন এই যার লাশটা পড়ে আছে তিনি অন্য কেউ না, তিনি হলেন রাসূলের প্রিয় সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা দৌড়ায় গেলেন, ওগো আল্লাহর নবী, যে লাশটা পড়ে আছেন ওইটা হলো আপনার প্রিয় সাহাবী জুলাইবির লাশ। আল্লাহ নবী শোনার পরে কান্না করে দিলেন, কি বলো, আমি তো আমার সাহাবীকে বিবাহ করার জন্য, বাজার করার জন্য পাঠাইছিলাম। আহারে, আমার কলিজার টুকরা সাহাবী